হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব অ্যান্ড আমার এই ড্রেসটার ডিটেলস শেয়ার করব। আসলে আমার এই ড্রেসটা বানানোর পর এত সুন্দর আউটলুক এসেছে, সো আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি 1 উইকের মধ্যেই ড্রেসটা মেক করেছি। জাস্ট খুব আর্লি 1 উইকও টাইম পাইনি, মেবি 3-4 ডেজের মধ্যে এটা রেডি করেছি। এটা আমি পাকিস্তানি এথনিক স্টাইলে বানিয়েছি। আশা করছি আপনাদেরও ড্রেসটা ভালোই লাগবে। আমি মসলিনের উপর কিছু লেস অ্যান্ড স্টোন দিয়ে ড্রেসটা রেডি করেছি। আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে এটা একটা বেস্ট অপশন। তাই আমি আমার জুয়েলারিগুলো ডিসাইড করছিলাম। আমি রেডি হওয়ার পর আমি এই ব্যাগটা ক্যারি করছি আমার ড্রেসের সাথে। দিস ইজ দ্য বিউটিফুল ব্যাগ। একটা টোনার দিয়ে ফার্স্টে সব কিছু সেট করে নিচ্ছিলাম। অনলি 2 ড্রপস। এখানে আমি কিছু কিছু ক্লিপের আসলে কথাগুলো অফ করে নিই। কেন জানি আমার ফেক নেলস একদমই ভালো লাগে না, বাট তাও পড়লাম যেতে প্রোগ্রামে যাচ্ছি, আই হ্যাভ টু ওয়্যার ইট। আই ডোন্ট নো আমার ভালো লাগছে কিনা। ইউজ করছি সেই গ্ল্যামার একটি গ্রিফ প্রাইমার। ও দ্যাটস ইট। দেন আমি আমার মেকআপ শুরু করে দিলাম। আমি এটার সাথে একটা সাটল মেকআপ লুক চাচ্ছিলাম, বাট আমার একটু আইজের মধ্যে গ্লিটারটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছে একটু বেশি, বাট পরে যখন একটু গ্রিনটা অ্যাড করলাম তারপর মনে হচ্ছিল না, আসলেই ভালো লাগছিল। এই ড্রেসের সাথে ডিসাইড করেছিলাম আমার চুলটা একটু খোপা করে বাঁধবো। সেদিন আমরা যখন বের হয়েছিলাম তখন দেখলাম একটা শপে জামাল খানে একটা ফ্লাওয়ার বিক্রি করছিল। ফ্লাওয়ারটা ছিল প্লাস্টিকের, আই থিঙ্ক 100 টাকা নিয়েছিল। এটা দিয়েই খোপা করেছি আমি ক্লিপ দিয়ে আটকে বাসায় খোপাটা করে নিচ্ছিলাম, সাথে ফ্লাওয়ারটাও পরে নিয়েছিলাম। আমার আসলে ফাইনাল লুকটা আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে। আমি আসলে ফ্লাওয়ারটা পরবো কিনা সেটাও জানতাম না, বাট সেদিন কিনেছিলাম, পছন্দ হয়েছিল। বাট আজকে মনে হলো হ্যাঁ, ওটা পরে নিই, তাহলে একটু ভালো লাগবে আরও বেশি। দেন আমি এটা পরে নিচ্ছিলাম আমার খোপায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আসলে আমার যে নেক পিসটা, এটা মেবি আমার 4-5 ইয়ার্স আগে কেনা। আমি কখনোই পরিনি। আজকে সাডেনলি আমার মনে হয়েছে আমার এই ইয়াররিংয়ের সাথে এই নেক পিসটা যাবে। এই যে এটা আমার একটা ফ্রেন্ড থেকে নেওয়া হয়েছিল, ও যখন জুয়েলারি বিজনেস করতো। বাট এত সুন্দর জিনিসটা আমাকে আসলে আমার নিজেরই তখন খুব ভালো লাগছিল। দেন আমি যেহেতু ড্রেসটা ফুল স্লিভ ছিল, আমি খুব মিনিমাল একটা জুয়েলারি, আমার নিজের কেন জানি এত বেশি বেশি জুয়েলারি পরতে ভালো লাগে না। একটু সিম্পল, একটু এলিগেন্ট লুক রাখতে আমার বেশ ভালো লাগে। এই যে আমি রেডি। এটা ছিল ছোটোখাটো একটা হলুদের প্রোগ্রাম, আঁকতের আগে যে হলুদটা হয় সেটার জন্য রেডি হয়েছিলাম। এই তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো আপনারা দেখেন কেমন লাগছে। আমি আসলে খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি, যেহেতু আমি একটু লেট হয়ে গিয়েছিলাম। আই এম অলওয়েজ লেট। আসলে আমি সবাইকে রেডি করিয়েছি, তাই আমার নিজেরই রেডি হতে একটু লেট হয়ে গিয়েছিল। সো এই যে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওখানে গিয়েই। আমার নিজের কাছে আসলে আমার ড্রেসটা খুব ভালো লেগেছে। এই ড্রেসটা যদি আমি কোনো বুটিক্স থেকে নিতাম তাহলে আমার মিনিমাম 5-6,000 পড়েই যেত। আমি কিছু পেজে নকও করেছিলাম, বাট ওরা ঠিক টাইম ডেলিভারি দিতে পারছিল না। সো দ্যাটস ওয়াই আমার কিছু করার ছিল না। দেন আমি নিজে নিজে মেক করে নিলাম। আমি আসলে আগে থেকেই অনেকগুলো ড্রেস মেক করতাম, বাট সামহাও এতদিন ধরে এটা করা হয়নি। এখন ইনশাল্লাহ আবার করব। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।